হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, সকালে খাবার তোমাদের দাদাভাই দোকান থেকে কিনে এনেছে। সকালে সেরকম কিছু খাবার করিনি। এই যেখানে ডালপুরি আর তরকারি, এটা ডালপুরি বলা ভুল হবে। এই তিনটের মধ্যে জানো তো আবার একটা গন্ধ ছিল, মানে বাসি দিয়ে দিয়েছিল হয়তো। তো ওটাই তোমাদের দাদাভাইকে খাওয়ালাম, আর ও বললো যে এটা টক, ওটা ফেলে দিয়েছি। বাকি দুটো দুজনে একটা একটা করে খেয়ে নিয়েছিলাম। তারপরে এসছিল কলের মিস্ত্রি। আসলে রান্নাঘরের বেসিন ওখানে যে কলটা ছিল সেখান থেকে না আস্তে আস্তে জল পড়ছিল। তো আমি বাড়ির দাদাটাকে জানাই, দাদাটা সঙ্গে সঙ্গে মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে কলটা ঠিক করার জন্য। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। মানে কোনো কিছু খারাপ বা কোনো কিছু দরকার পড়লে যদি বলা হয় সঙ্গে সঙ্গে জানো তো কাজটা করে দেয়। তো এটা আমার খুব ভালো লাগলো। তবে সবাই কিন্তু এক না, ফালতু মানুষ সারা জীবন ফালতু মানুষই থাকে, আর ভালো মানুষ সবসময় ভালোই থাকে। তো যাই হোক, কলের মিস্ত্রি ওইদিকে কল টল ঠিক করে চলে গিয়েছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গিয়ে 4 পিস কাতল মাছ এনেছে। আমি বললাম যে 4 পিসই নিও, তার বেশি নিও না, ফালতু ফালতু টাকাও লাগবে বেশি, আবার মাছও বেশি হবে। তার চেয়ে 4 পিস মাপের একবারে দুজন দুবেলা হয়ে যাবে আরামে। তো মাছের আমি আঁশগুলো এখন ছুটিয়ে নিচ্ছি। মাছটা আমি এই বেসিনে এখন ধুয়ে নিব। এই কাতল মাছটা ভেবেছিলাম দই দিয়ে করব, কিন্তু 2 দিন আগেই আমাদের শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল, তার মধ্যে শরীর খারাপ, পেট খারাপ, সব কিছুই ছিল বলতে পারো। তো সেই জন্য আর দই দিয়ে করলাম না, একটু পাতলা ঝোল করব। আর পাতলা ঝোলও তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, একটু আলু দিয়ে বেশ মাখা মাখা করে করব। আমার আবার আদা জিরা বেটে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তবে আমি ওই মাছের ঝোলটা করতে না পারি না, ওটা মাদের হাতেই সব থেকে বেশি ভালো লাগে। তো এই যে আমার এইদিকে মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে নিয়ে একজন এসেছে, মানে বাড়ির যে দিদিটা, ওই দিদিটা এসেছে। তো ওনাকে আমি এখন একটু কিছু কেটে দেবো। মানে আমরা যেহেতু মালদার মানুষ, আর আমরা সবাইকে আমের সিজনে আম খাওয়াতে বেশি পছন্দ করি, আর ঘরে যেহেতু আম আছেই, তো আমটা এখন কেটে দেবো ভেবেছি। তো চলো, এই যে মাছটা ধুয়ে নিলাম, মাছটা ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এই যে আম নিয়েছি দুটো, আর একটা কলা নিয়েছি, কিন্তু কলাটা কেটে দিয়ে তারপর দিদিটাকে দিয়েছিলাম, কিন্তু দিদিটা বললো যে আমি কলা পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না কলাটা খেতে। তো সেই জন্য কলাগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, আর আমগুলো দিদিভাইটাকে দিয়েছিলাম, আর আটিগুলো রেখে দিয়েছিলাম। এটা পরে দেখা যাক, তোমাদের দাদাভাই খাই না আমি খাই। তোমাদের দাদাভাই অবশ্য আমের আটি খেতে খুব একটা পছন্দ করে না। সোমবারের পুজোর বাজার করতে গিয়ে 1 কিলো আম্রপলি আম কিনেছিলাম, ভেবেছিলাম খুব একটা হয়তো বা ভালো হবে না, কিন্তু বাড়িতে এনে দেখছি এত সুন্দর খেতে, এত মিষ্টি না। আমি ভাবলাম বাড়িতে এসে যে আরো 2 কিলো নিয়ে নিলে বেশ ভালোই হতো। ছেলেটা ঘুরে ঘুরে বিক্রি করছিল, তো ওই ছেলেটাকে তো আর খুঁজে পাবো না। ওই হিমসাগর না কি বলে, ওই আমটার থেকে এই আমটা সব থেকে বেশি ভালো খেতে। দেখা যাক, যদি বাজারে যাই আর যদি ওই ছেলেটাকে আবার দেখতে পাই তাহলে তো খুব ভালোই হবে। দেখো, আমার এখন আমটা কাটা হয়ে গেছে, এখন কলাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো এটা প্রথমে আমি তো দিয়ে দিয়েছিলাম প্লেটেই, তো যেহেতু খাবে না সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে আবার একটা ছোট বাটিতে করে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে কলটা ঠিক হয়ে গেল, আর ওই দিদিটা চলে গেল বাড়ি, আর আমি এখন রান্না করতে বসে গেছি। মাছের ঝোলটা এখন করে নিব। চলো, মাছের ঝোলটা করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। গার্গী মল্লিক নামে একজন কমেন্ট করেছে, জ্বরের শরীরে এতগুলো ডিম একদিনে খাওয়া কি ঠিক হলো? না, একদমই ঠিক হয়নি। সেটা আমরা দুজন পরে বুঝতে পেরেছি, জ্বরের শরীরে আমাদের অতগুলো ডিম খাওয়া ঠিক হয়নি। আর ওটা খাওয়ার পর থেকেই দুজনের এত পেট খারাপ হয়েছিল কি আর বলবো। সঙ্গীতা নস্কর নামে একজন কমেন্ট করেছে, আমরাও ভাড়া বাড়ি থাকি, আমাদের তো নেই। আচ্ছা, এই কমেন্ট এসেছে এই কারণেই যে আমি বলেছিলাম যে এখন যে কোনো বাড়িতে ভাড়া গেলে 11 মাসের একটা চুক্তি থাকে। দেখো, আমি যতদূর জানি, মানে আমরা এই ভাড়া বাড়িতে আসার পর থেকে যতদূর জানি যে সব বাড়িতেই 11 মাসের চুক্তি থাকে। এখন তোমাদের কি ব্যাপার সেটা তো আমার জানা নেই। এমনকি আমার শ্বশুর বাড়িতেও নিচতলাতে ভাড়া আছে, সেখানেও এরকম নিয়ম আছে। রাখি মন্ডল নামে একজন অনেক বড় একটা কমেন্ট করেছে, চলো কমেন্টটা পড়ে নি। আগের ঘরটার থেকে এই ঘরটা খুব সুন্দর, দিদি ভাই তুমি গুছিয়ে রাখো, ঘরটা আরো ভালো লাগে। দাদা ভাই কি আস্তে আস্তে কথা বলে, শোনা যায় না। দিদি ভাই যখন দুজনে মিলে টিফিন করবে, এই টিফিনের রেসিপিটা দিচ্ছি, খাবে দেখো, দারুণ লাগবে। ময়দার সঙ্গে কাঁচা ডিমটাকে ফাটাবে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটবে, লবণ পরিমাণ মতো, রসুন কুচি সামান্য, চিনি অল্প দিয়ে গোলা রুটির মতো ব্যাটার তৈরি করবে, করে গোলা রুটি বানাবে, আর তার সঙ্গে টমেটো সস দিয়ে খাবে, দারুণ লাগবে। একবার খেয়ে দেখো দিদি, না ভালো লাগলে আর কোনোদিন করে খেতে হবে না, ভালো লাগলে বলো দিদি।
প্রথমেই থ্যাংক ইউ, কারণ তুমি আমাকে একটা এত বড় কমেন্ট করেছো আর এত সুন্দর একটা রেসিপি দিলে তার জন্য। আর হ্যাঁ, একদম ট্রাই করে দেখবো, আর যেদিন আমি ট্রাই করবো সেদিন কিন্তু ভিডিও করব, আর ভিডিওতে আমি বলে দিব তোমার রেসিপিটা আমার ট্রাই করে কেমন লেগেছে। জয়া কুণ্ডু নামে একজন কমেন্ট করেছে, প্রদীপ মাটিতে বসাতে নেই, কিছুর উপর রেখে বসাবে, আর শিবকে জবা দেবে না বোন, দুধ কলায় দেখলাম তাই বললাম। দেখো, ওই দুধ কলাটা না আমি শিব ঠাকুরকে দিইনি, ওই দুধ কলাটা আমি মা মনসার নামে প্রত্যেক সোমবারেই যখন আমি উপবাস করি তখন মা মনসার নামে দিই। আর মা মনসাকে তো জবা ফুল দেওয়াই যায়, আর আমি জানি গো যে শিব ঠাকুরকে জবা ফুল দিতে হয় না। আর মাটিতে প্রদীপ রাখতে নেই এটা জানা ছিল না, তবে এরপরের থেকে আমি আর মাটিতে প্রদীপ রাখবো না, কোনো কিছু রেখে তার উপরে প্রদীপটা রাখবো। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। এই দিদিভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, ডলি রয় দিদিভাই, বোন তোমার হাসি খুশি মুখ দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হাসি খুশি মুখ শুধু ভিডিওতেই দেখা যায়, কারণ আমার জীবনে এখন হাসি খুশি বলতে আর কিছুই নেই, শুধু এখন মাথার মধ্যে চিন্তা যে আমার এই সমস্যাটা থেকে দুজন মিলে কিভাবে বেরাতে পারবো, মাথার মধ্যে থেকে এই বড় বোঝাটা কিভাবে নামাতে পারবো জানি না। তবে সত্যি বলতে আমরা দুজনেই খুব একটা ভালো নেই, প্রচণ্ড চিন্তার মধ্যে আছি, কারণ কোনো কিছু আমাদের সাথে ঠিক হচ্ছে না, এমনকি কোনো কাজ করেও আমরা কোনো সাকসেস হতে পারছি না। জানি না এই বোঝাটা কবে নামাতে পারবো, কতদিন হলো জানো তো বাড়ি যাইনি, কবে যে বাড়ি ফিরে যাব জানি না। দেখো, তোমাদের দাদাভাই আমাকে ঠাকুরের বাসনগুলো বের করে দিচ্ছে, আমার তো সকালে একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বাসনগুলো না আমি রেখে দিয়েছিলাম সোমবারের, তো সেগুলো এখন ধুবো। তো এইখানে বসে আমি গা ধুচ্ছিলাম, কারণ টাইমের জলে না অনেকটা ঠান্ডা থাকে, তো সেই জন্য টাইমের জলে আমি গা ধুয়ে নিচ্ছিলাম। আর মোটরের জল তো এখন জানোই যা গরম আর যা রোদ, গরম হয়ে থাকে জল, সেই জন্য মোটরের জলে খুব একটা স্নান করতে আমার ভালো লাগে না, তাই টাইমের জলে বসে বসে একটু স্নানও করে নিলাম আর ঠাকুরের বাসনটা ধুয়েও নিলাম। আর এখন দুজন মিলে খেতে বসেছি। এই যে মাছের ঝোল করেছি আর একটা করে লেবু নিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটাও জানো তো মাখা মাখা করে করেছিলাম, খেতে দারুণ লাগছিল। দুদিন জ্বরের মুখে কোনো কিছুই খেতে পারছিলাম না, আর সেভাবে ভাতও খাইনি দুদিন ধরে। আজকে আমি তৃপ্তি করে ভাত খেয়েছি, দেখতে পাচ্ছ ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু তবুও আমি ভাত খেয়ে যাচ্ছি, এত ভালো লাগছে আমার ভাতটা খেতে, কি বলবো তোমাদের। আর জ্বরের মুখে জানোই তো কোনো কিছুতেই স্বাদ পাওয়া যায় না। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেল এখন কাজে, আর আমি এখন একটু শুলাম। তো এখন একটু রেস্ট করব, আর তো কোনো কাজ নাই, কাজ আছে কটা বাসন আছে রান্নাঘরে, তো সেটা আমি একটু পরে মেজে নিলেও কোনো অসুবিধা নাই। আর জানো তো আমার মুখটা দেখে কি মনে হচ্ছে আমি খুব খুশি না। এই দেখো বৃষ্টি পড়ছে জানলা দিয়ে, আর জল ছিটকে ছিটকে পুরো মুখে পড়ছে, এত ভালো লাগছে আমি জানলাটাও লাগাচ্ছি না। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, পুরো এই জায়গাটা ভিজে গিয়েছে, আর জলগুলো পুরো ছিটে ছিটে মুখে এসে পড়ছে, মুখটা মনে হচ্ছে না ঘেমে গেছে, ঘেমে যায়নি, জলগুলো এসে মুখে পড়ছে, আর আমার খুব ভালো লাগছে। সেজন্য শুয়ে শুয়ে জানলাটা খুলে একটু বৃষ্টি দেখে নিলাম। তবে এই বৃষ্টি একসময় আমাদের খুব কষ্টের ছিল বলতে পারো, বিয়ের আগের কথা বলছি। যাই হোক, ওসব কথা পরে বলবো তোমরা যদি জানতে চাও। তোমাদের দাদাভাই দেখছি কাছ থেকে আসার সময় আমার জন্য এই চকলেটটা এনেছে। তো চকলেটটার দাম আমি দেখলাম ওই জন্য এই যে 100 টাকা। আমি ওকে শুনে মানে এই চকলেটটার দাম শুনে বললাম যে আমার চকলেটের প্রয়োজন ছিল না, কারণ আমার চকলেট খেতে খুব একটা ভালো লাগে না, আমি চকলেট ভালোবাসিও না। তুমি যদি ওই 100 টাকাটা এনে ঘরে রাখতাম আমাদের অনেকটাই কাজে দিত, বা একদিন মাংস কিনে খেতাম 100 টাকার, কিন্তু চকলেটটা আমার তো কোনো কাজের না বা খাওয়ার না। তবে এনেছে, ভালো করেছে, অনেক দিন ধরে চকলেট খাওয়া হয়নি। যাই হোক, 100 টাকাটা শুধু শুধু ওই নষ্ট করলো, নষ্ট না খেয়েছি চকলেটটাই, দেখো ওইও একটু খেয়েছে আমি একটু খেয়েছি। আর এখন দুপুরে দেখলাম যেহেতু বসেই আছি, ভাবলাম চকলেটটা খুলে খাই। খেতে ভালো আমার, তবে আমার এই ডেইরি মিল্ক চকলেটগুলো খুব একটা ভালো লাগে না, আমার ওই কিটক্যাট তারপর মাঞ্চ এই সব ধরনের চকলেটগুলো খেতে বেশি ভালো লাগে। ডার্ক চকলেট, ডেইরি মিল্কটা অতটা ভালো লাগে না। তবুও যখন মিষ্টি মুখ মানে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন একটু একটু করে মুখে দিচ্ছি চকলেটটা। যাই হোক, এখন একটু খাবো, তারপর আবার মুড়িয়ে রেখে দেবো, কারণ সবটা তো একসাথে খেতে পারবো না, তাহলে বেশি মুখটা মিষ্টি হয়ে যাবে। তো চলো চকলেটটা খেয়ে নিই। চকলেটটা খেয়ে এক ঘুম দিয়েছিলাম, এখন ওই 5টা 5:30 বাজে। তো দেখলাম একটা পেয়ারা আছে, ওই যে সোমবারে উপোস করেছিলাম তো সেখানকারই পেয়ারাটা আছে। আমি ভাবলাম পেয়ারাটা হয়তো কাঁচা আছে, তো একটু লবণ আর লঙ্কা ঘষে নিই বাটিতে, এটা আর কেটে মাখাবো না, একটু ঠেকে ঠেকে খেয়ে নিব। কিন্তু যখন এটা ঠেকিয়ে আমি মুখে দিলাম,
পেয়ারাটা পেকে গেছে জানো তো, আর পাকা পেয়ারা খেতে খুব একটা ভালো লাগে না। তবু কি করবো, এখন যখন মুখে দিয়ে দিয়েছি পুরো পেয়ারাটা এখন আমাকে খেতে হবে। এই দেখো মুখের রিয়াকশনটা দেখছো আমার, পুরো পেকে গেছে পেয়ারাটা। কাঁচা পেয়ারা কিন্তু লবণ লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। আর আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির যেই পেয়ারা গাছটা ছিল, ওই পেয়ারাটাতে যে এত রস ছিল তোমাদের কি বলবো, এক কামড়ে মানে মন ভরে যেত। কিন্তু এখন পেয়ারা গাছটা কেটে দেওয়া হয়েছে ঘরটা ঠিক করার কারণে। একেবারে রাতের ভিডিও নিয়ে চলে এসেছি। রাত্রে খাওয়ার আছে রুটি, মাছের তরকারিটা যেটা ছিল, আর মিষ্টিটা আমি কিনে এনেছিলাম দোকান থেকে। তো এটা একটা থালাতেই দুজনে নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই।